একটু করতালি হোক। সংস্কৃতি সামনে এসে সমস্ত সদস্যদেরকে আমার নমস্কার, আর উপস্থিত সকলকেও আমার আন্তরিক অভিনন্দন। আমি যে কবিতাটি বলছি সেটি কবি সব্যসাচী দেবী কৃষ্ণা। আমার কোনো সুখ নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরুবৃত্তগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ আর নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণা বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত, বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মের ক্রোধার পর আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচরণ নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। আমার জিজ্ঞাসা ছিল পালগণে, ঊর্ধ্বচারী বর্ষে ছায়ালেন চোখের থেকেও দুর্লভ কি দুর্যোধনের বুক? বলো শক্ত করে, প্রেম নয়, শুধু পৌরুষে অস্ফলানি ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোক্তা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনে এসেছো একদিন ধাতু রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে সর্বত্র সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধুই কুমারী লক্ষ্যের দিকে তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক প্রিয়পান্তকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দুঃসভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয় প্রহরে বিলাস সঙ্গিনী। মণিময় হাত, শত সহস্র তরুণী, দাসী, দান্ত, মাতঙ্গ, গন্ধ বিরত অসুযোগ, আর আমি পাণ্ডপুত্র বধূ এক পংক্তিতে দাঁড়িয়ে, আমরা সবাই অপেক্ষায়। পিতৃকে যেমন দেখেছি আহিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপরে ছুটে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য। তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে একদিন যারা উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। এই রত্নমন্ডিত সবার ভিড়ে নয়, আর আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। আর প্রথম মুহূর্তে আমরা হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন এই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষের জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, আমার অনুষ্ঠিত তখন আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসের প্রমুক্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন যুবতীকে। বাড়ি বাড়ি আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমরা আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবিদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহুর বলুন। কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসে মাটিতে। ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও, নকুল সহজে বিচ্যুত হল না।
অগ্রজের প্রতি অটল বিশ্বাসী। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজবীর তাড়ি আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ধর্মপাল যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোল কোনো পার্থক্য নেই। যা শুধু বিলাসী সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাটির ডিঙ্গায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে তীর্থের অক্ষম বিলাস শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরতপুরী বধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভুতা, শুধু নারী এক। নমস্কার।